আজকে সকালে নাস্তায় ছিল ছিটা রুটি পিঠা। আমি প্রথম চাউলগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, পোলাও চাউল আর আতপ চাউল। এখানে আদা রসুন দিয়েছি একটা, আর জিরা দিয়েছি। এখানে আদা রসুন আর জিরাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই ছিটা রুটি পিঠাতে। তারপর আমি একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। সাথে এখানে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম কাইটাকে। এই যে মাখানো হয়ে গেলে তারপর চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি কলার ডাগা নিয়েছি তেলটাকে ব্রাশ করে দেওয়ার জন্য, যেহেতু গ্রাম। তারপর আমি এখানে মা পিঠাগুলা দিয়ে দিচ্ছি একে একে। আর ছিটা রুটি পিঠা কিন্তু সবসময় মায়ে বানায়, আর এইভাবে হাতের ছোঁয়ার পিঠা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বোতলের পিঠা থেকে। আর এইভাবে করে করে কিন্তু আমি একে একে সবগুলা ছিটা রুটি পিঠা বানিয়ে নিয়েছিলাম। দেখেন মাশাল্লাহ কতটা ক্রিস্পি হয়েছে এই পিঠাগুলা। আর এরকম ভাবে প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ক্রিস্পি ছিল। আর সাথে আমাদের কিন্তু ছিল গরুর মাংস। আর গরুর মাংস আর ছিটা রুটি পিঠা কিন্তু যদি সকালে হয় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আর আজকে সকালে আমাদের নাস্তায় ছিল ছিটা রুটি পিঠা আর গরুর মাংস। আর এইভাবেই মা বানিয়ে দিয়েছিল, আমরা সাথে সাথে খেয়ে নিয়েছিলাম। অনেক বেশি মজার ছিল আজকের সকালটা এবং আজকের নাস্তাটা। আল্লাহ হাফেজ।